বা যে কোনো ধর্মেরই হই না কেন, মৃত্যু সবার জন্য আসবে, তাই না? তো মৃত্যুর পূর্ব প্রস্তুতি যদি আমি না রাখি, সৃষ্টিকর্তা কি আমায় গ্রহণ করবে? মৃত্যুর পূর্ব প্রস্তুতি হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামটা যে সর্বদা মুখে স্মরণে রাখতে পারে, মুখে বলতে পারে, স্মরণে রাখতে পারে, গোবিন্দ তাকে কৃপা করবেই করবে। তার জন্য যমদূত নয়, বিষ্ণুদূত এসে তাকে নিয়ে যাবে। বলো, নামাভাসে কৃষ্ণ নাম। কৃষ্ণকে, নারায়ণকে লাভ করলেন কে? শুধু সন্তানের নাম গোবিন্দের নামের সাথে, নারায়ণের নামের সাথে রেখেছিল দেখে কি অজামিল নামের জোরে চলে গিয়েছিলেন। ভগবান এমন একটি বিষয়বস্তু, এতটা রস তার ভিতরে, সেই রসকে যদি কেউ পাক মারে, অর্থাৎ যত রসকে আমি পাক দেব তত রসের কি একটি আকার ধারণ হবে, তাই না? এই আকারটা যদি রসের মাঝখানে দিয়ে দিই তাহলে হয় কি? রাস। এই রাস, এই নব বৃন্দাবনের রাস যদি কেউ, এই বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনের মধ্যে যদি কেউ ঘটাতে পারে, তার ভিতরে যুগল নৃত্য, যুগল ভজন সর্বদা তার দেহের ভিতর হবে। ওই বৃন্দাবন যে কি পাবো আমি, ভগবান লীলা করেছে সেই জায়গাগুলো দেখতে পারবো। আর এই বৃন্দাবনকে যদি আমি ভজন করি, এই দেহ বৃন্দাবনকে যদি আমি ভজন করি, চোখ মুদিত হওয়া মাত্রই আমি সেই রাধা কৃষ্ণের অপূর্ব অপ্রাকৃত লীলা দর্শন করতে পারবো। তাহলে দেখুন ভক্তের কি অপূর্ব মহিমা। একজন ভক্ত অধার্মিককেও ধার্মিক বানাতে পারে যদি সে যোগ্য ভক্ত হয়। স্ত্রী যদি তাকে বৃন্দাবনে না নিয়ে যেতেন, তার কিন্তু ভজন হতো না। স্ত্রী হয়তো এতটাই যোগ্য দেহ ধারণ করেছিলেন যে তিনি মৃত্যুর আভাস পেয়েছিলেন, এর জন্যই তিনি কি বৃন্দাবনে গিয়েছিলেন স্বামীকে নিয়ে, যাতে স্বামীর ভিতরে, মৃত্যুর আগে যেন স্বামীর ভিতরে কৃষ্ণই যে তার পরম বান্ধব, এই জ্ঞানটা যেন স্বামীর ভিতরে ঢোকানো যায়। এবার প্রশ্ন আসতে পারে যে আমার তো যোগ্য স্বামী নেই বা যোগ্য স্ত্রী নেই, আমার কি হবে? আমরা যদি এই প্রশ্ন করি যে আমার আশেপাশে তো আমি শুদ্ধ ভক্ত পাচ্ছি না, বা আমার যে সঙ্গী সেও তো শুদ্ধ ভক্ত নয়, তা আমাদের জন্য কি হবে? আমার মতো অধমের জন্য কি হবে? ভগবান বললেন তাতে কোনো ক্ষতি নাই, সদা সর্বদা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, নিত্যং শরণং শৃণু, নিত্য স্মরণ করো, ভাগবত স্মরণ করো, গীতা স্মরণ করো। গীতা স্মরণ করলে কি হবে জানো? এই গীতা ভাগবত একবার যদি স্মরণ করতে পারো, যদি আত্মস্থ করতে পারো, জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা যদি স্মরণ করতে পারো, যদি হৃদয়ের মাঝে ধারণ করতে পারো, গোবিন্দ এ জন্মে না হোক পরে জন্মে কৃপা করবেই করবে। শ্রবণম মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কীর্ণন্তে ভুরিদা জনা। শুনিলেই মঙ্গল, আজও বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো, অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি, বুঝিলেই হইবে, শুনিলেই হইবে বড় হিত। হিত অর্থাৎ মঙ্গল। কেউ বুঝে না বুঝে যেভাবেই হোক যদি শ্রবণ করে, তার হিত অর্থাৎ মঙ্গল হবেই হবে, তার মঙ্গল হবে, এটাই কি স্বাভাবিক। কারণ তাছাড়া তো গোবিন্দের নাম নষ্ট হয়ে যাবে না। গোবিন্দ যে পতিত পাবন, তিনি যে জগতের পতি, এই নামটা তাকে যদি ধরে রাখতে হয় তাহলে তো ভক্তকে অবশ্যই রক্ষা করতে হবে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু,
তিনি ভক্তের বাঞ্ছা পূরণ করার কল্পতরু, তরু অর্থাৎ গাছ। তিনি যে কল্পতরু, এই কল্পতরু কেন বললেন? এই দেহটাও একটা কল্পতরু। গোবিন্দ দূরে নাই, গোবিন্দ আমার ভিতরে আছে। যদি আমি তাকে ধারণ করতে পারি, আমি যদি তাকে অনুভব করতে পারি, আমার কিছুর প্রয়োজন নাই। কিন্তু ভজনটা থাকতে হবে। ভজন ছাড়া কখনো গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দ ছাড়া যেমন ভক্তকে পাওয়া যায় না। কেন বললাম এ কথা? গোবিন্দ যদি যেখানে না থাকে সেখানে আপনি ভক্ত পাবেন? দেখুন, এখানে ভজন হচ্ছে, ভক্ত আছে, তাই না? কিন্তু যেখানে ডিজে গান হচ্ছে সেখানে আপনি একজন বৈষ্ণবকে পাবেন? কেন পাবেন না? ওখানে গোবিন্দ নেই। যদি বলি শক্তি আছে, মা দুর্গা আছে, মা দুর্গাও ওখানে নেই, কারণ মা দুর্গাও বক্সের ভয়ে চলে গেছে। কারণ এই যে আমাদের বিল্লমঙ্গল যে একটা কথা বলেছেন, আমি নেটে শুনেছি যে বিসর্জনের থেকে আহ্বানের ভূমিকাটা সব থেকে বেশি। বিসর্জনের সময় কেঁদে লাভ নেই, আহ্বানের সময় কাঁদতে হবে। অর্থাৎ যখন আমরা বাঁশ কাটি না, ওই প্রতিমা তৈরি করার জন্য, এখন তো সচরাচর শিল্পীরা নিজেদের বাড়ির থেকে ঠাকুর তৈরি করে আনে। গ্রাম অঞ্চলে দেখা যায় যে দেউড়িরা বাড়িতে বসে বসে ঠাকুর বানায়। গোবিন্দের কৃপায় আমার বাড়িতে 7-8 বার বাসন্তী পূজা হয়েছে, আমি দেখেছি। তো এই বাঁশের একটা পূজা আছে। বাঁশের পূজা কেন করে জানেন? ওই বাঁশে আমাকে, আপনাকে, সকলকে যেতে হবে, তাই ওই বাঁশকে পূজা করে। বাঁশকে পূজা করার পরে কি খের মাটি দিয়ে পুতুল বানায়। ওই পুতুলটা প্রতিমা কখন হয়? যখন চক্ষু দান, কর্ণদান, জিহ্বা দান, সকল কিছু যখন দান করে পুরোহিত মশাই, তখন তা প্রতিমাতে পরিণত হয়। ওই একটি আমার বিগ্রহ যদি তৈরি করে কেউ রাখে, তা বিগ্রহই তা কি বিগ্রহ হবে? তা একটা পুতুলে পরিণত হবে। কিন্তু যদি একজন পুরোহিত মশাইকে দিয়ে বা একজন বৈষ্ণবকে দিয়ে যদি সম্পূর্ণ চক্ষু দান, তার সকল কিছু দান করা হয়, তখন তা প্রতিমাতে পূর্ণ হবে। এই প্রতিমারও বিধান আছে। আমরা দেখা যায় নেটে ধান দিয়ে, ব্লেড দিয়ে, কত কিছু দিয়ে প্রতিমা তৈরি করছে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু এগুলো শাস্ত্রে বিধান নেই। এতে ঠাকুরকে অপমান করা হয়। এই যে ডিজে লাইট, তারপরে ডিজে গান, এগুলো ব্যবহার করার অনুমতি নেই, কিন্তু আমরা ব্যবহার করি। কেন? আনন্দের জন্য। এজন্যই তো অন্য ধর্মের মানুষ আমাদের ধিক্কার দেয়। আমরা ধিক্কার পাওয়ার সত্যিই যোগ্য, কারণ আমরা সনাতন ধর্মের মতো অসভ্য জাতি নেই। কারণ এই সনাতন ধর্মের মানুষ বুঝেও না বুঝার ভান করে থাকে। এই সমাজে কত মুরব্বীরা আছে, তারা যদি তার সন্তানদের শাসন করে, সন্তানরা সাহস পাবে কোথার থেকে ডিজে গান বাজানোর? আমি তো পাবো না, আমার মা আমাকে মেরেই ফেলবে। তাহলে আমাদের মতোই তো বাবা মাদের সন্তান যারা ডিজে গান বাজায়। এখানে যারা দাদা ভাইরা আছে তারা কষ্ট পেলেও আমার দুঃখ নাই। যেটা সত্য সেটা সত্য। ধর্মীয় গান, আমার রবীন্দ্রসঙ্গীত বাজাও, কত শ্যামা সঙ্গীত, কত কিছু আছে। এমন গান কেন দেব যে শব্দ দূষণ হবে? কেন দেব এমন গান শব্দ দূষণ হবে? এত লাইটিং জাঁকজমকের দরকার আছে? দেখা যায় কি লাইটিং জাঁকজমক ঠিকই করতেছে, মা দুর্গার পূজায় যা প্রয়োজন সেগুলোই দিচ্ছে না। এমনও অনেক জায়গা আছে মা দুর্গার পূজায় যেগুলো প্রয়োজন সেগুলোই দিচ্ছে না। আমার বাবা তো পুরোহিত, বলতে পারেন যে ঠাকুরদের দিলে মন ভরে না, কিন্তু বর্তমানে ঠাকুর মশাইদের যদি জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন। বৈষ্ণবরাও এখন পূজা করতে চায় না মানুষের বাড়িতে, কারণ বৈষ্ণবরাও বুঝে গেছে যে এদেরকে পূজা দেওয়া মানে কি এদের অমঙ্গলটা নিজের ঘাড়ে বহন করা। কারণ এরা কিছু দিতে চায় না, ওই ডিজে লাইটে টাকা পয়সা খরচ করে দেখা যায় যে মা দুর্গার যে বস্ত্র প্রয়োজন, অন্ন প্রয়োজন, ঘট প্রয়োজন, নারিকেল প্রয়োজন, গামছা প্রয়োজন, এগুলো আনতে ভুলে যায়। এগুলো করে লাভ নেই। ভগবান বলেছে যে আমাকে ঐশ্বর্য দিয়ে তুমি কোনোদিন পাবে না, আমাকে তুমি জ্ঞান দিয়ে কোনোদিন পাবে না। আমাকে যদি পেতে চাও তার দুটি মাধ্যম, এক ভক্তের কাছে যাও, না হলে ভক্তি ভরে হা কৃষ্ণ দয়া করো বলে কাঁদো।
এর জন্য বলি বাবা, শক্তির উপাসনা করো, শাক্তর উপাসনা করো, গোবিন্দের উপাসনা করো। দেখবেন কিছু থাকে না, চার রাস্তার মাথা, চারটি রাস্তার গন্তব্যস্থল কি একটি। তদ্রূপ তুমি যদি শিব ঠাকুরকে ভজন করো তাও তুমি গন্তব্যস্থলে পৌঁছাবে, যদি দুর্গাকে ভজন করো তাও গন্তব্যস্থলে পৌঁছাবে। তুমি যাকেই ভজন করো, এটা হচ্ছে চার রাস্তার মাথার মতো, চারটি রাস্তার মিলিত বস্তু, মিলিত বিন্দু। এই বিন্দুকে আমরা সনাতনীরা আকার দিয়েছি। কারণ কি জানো, নিরাকারেও ভজন হয়, কিন্তু নিরাকারের থেকে সাকারে গোবিন্দকে পাওয়া সহজ। এর জন্য আমরা তাকে আকার দিয়েছি। কিন্তু মূল পূজায় যে আমরা যে দুর্গা পূজা করি, আমরা কি জানি মূল পূজা কে পায়? মূল পূজা কিন্তু ঘট পায়। মূল যে পূজা, সেই পূজাটা কিন্তু ওই পুরোহিত মশাই ওই ঘটেরই করে। ওই ঘটটাই হচ্ছে আমার এই দেহ। এই দেহটাও যেমন ঘট, ওটাও তেমন ঘট। মা দুর্গার কি বিসর্জন হয়, আমাদের দেহেরও বিসর্জন হয়। কিন্তু বিষ থেকে যে নিজেকে অর্জন করতে পারে তার কোনো দিন বিসর্জন হয় না। মা দুর্গাকে বিসর্জন দেওয়ার কারণ কি জানো? জীবকে শিক্ষা দেওয়ার যে আমি মা দুর্গা হয়েও আমি পৃথিবীতে সবসময় থাকতে পারি না। তুমি তো মানুষ, তোমার তো নির্দিষ্ট একটি সময় পরে যেতেই হবে। তুমি পূর্ব প্রস্তুতি নিচ্ছ না কেন? তুমিও পূর্ব প্রস্তুতি নাও, তুমিও পূর্ব প্রস্তুতি নিয়ে গোবিন্দের যোগ্য দেহ তৈরি করো। দেখুন কত অপূর্ব কথা। এই বিষটাকে অর্জন করতে হবে। যেমন গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। গীতায় 18 অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ অধ্যায় কোনটি? গীতার 18 অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ অধ্যায় কোনটি? পাঠ করব না, না বললে হ্যাঁ মার দিব। শ্রেষ্ঠ অধ্যায় কোনটি গীতার মধ্যে? কোন অধ্যায় শ্রেষ্ঠ? প্রথম অধ্যায় শ্রেষ্ঠ। কেন জানো? প্রথম অধ্যায় শ্রেষ্ঠ না হলে প্রথমে দিত না। কারণ প্রথম অধ্যায়টা কি? ভগবানের একটা বাণী আছে, অর্জুনের যত প্রশ্ন কি প্রথম অধ্যায়ে। তো ভগবান কি বলেছে? আমা হতে আমার ভক্ত বড়। তো অর্জুন কি ভক্ত হয়ে প্রশ্ন করেছে? তাহলে প্রথম অধ্যায়। এখন প্রশ্ন আসবে, বিশ্বরূপ দর্শন থাকতে কেন বড়? ভগবানের রূপ আছে, ভগবানই তো বলেছে আমার রূপের থেকে আমার ভক্ত বড়, আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণধূলি বড়, চরণধূলি থেকেও তার চরণ ধৌত জল আরও বড়। তাহলে দেখুন কেন বিষাদ যুগটা শ্রেষ্ঠ। গীতার মধ্যে প্রবেশ করতে হবে কার মতো হয়ে? অর্জুনের মতো হয়ে, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে প্রবেশ করতে হবে এবং মোক্ষ যোগে মোক্ষ লাভ করে বের হয়ে আসতে হবে। তাহলে গীতার সার্থকতা। প্রথম অধ্যায় শ্রেষ্ঠ। যে পরীক্ষায় প্রথম হয় তাকেই তো প্রথমে দেয় নাকি? যে শেষ হয় সে তো, কারণ এটি একটি ধাপ। প্রথম অধ্যায়টা হচ্ছে ভক্তি উদয়ের প্রথম ধাপ। যেমন একটি সন্তান মায়ের গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে কি একটি ভ্রূণ, ভ্রূণ থেকে ধীরে ধীরে তার দেহটা লাভ হয়, তারপরে সিজারেই হোক নর্মালেই হোক সে পৃথিবীতে আসে। তদ্রূপ গীতার প্রথম অধ্যায়টাই ভ্রূণ স্বরূপ। যে ধারণ করতে পারে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো, যদি সঞ্জয়ের মতো বক্তার কাছে প্রশ্ন করতে পারে এবং সেই বক্তা যদি ব্যাসদেবের মতো গুরুদেবের চরণাশ্রিত হয়ে দিব্য নয়নের মাধ্যমে কুরুক্ষেত্র দর্শন করে যদি অন্ধ ধৃতরাষ্ট্র স্বরূপ আমাকে যদি জ্ঞান দিতে পারে, তবেই সেই গীতা জ্ঞান নেওয়া সার্থক। যার তার কাছে গীতা শুনলে প্রেম আসবে না। এত কঠিন শর্ত। বক্তা হতে হবে কেমন বক্তা? যে বক্তার ব্যাসদেবের মতো গুরুদেব আছে। ব্যাসদেবের মতো গুরুদেব কি কঠিন কথা না? ব্যাসদেবের মতো গুরুদেব হলেও হবে না, সেই গুরুদেব
হবে। সেই কুরুক্ষেত্র দর্শন করার পরে যদি শ্রোতার মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায়, সেই পরম গোবিন্দের বিশ্বরূপ দর্শন এই নববৃন্দাবনে হয়ে যায়। দেখুন কত মহিমা। প্রথম অধ্যায়ে অর্জুন কি বললেন, যে আমি আত্মীয় স্বজনের রক্তের বিনিময়ে এই রাজ্য সুখ পাওয়ার থেকে সারা জীবন কষ্টে থাকা উত্তম। মায়েরা হাসবেন না, কষ্টে থাকা উত্তম, এ কথা তো জ্ঞানীর কথা, কথা তো সত্য, যে আত্মীয় স্বজনের রক্তের বিনিময়ে রাজ্য সুখ পাওয়ার চেয়ে সারা জীবন কষ্টে থাকা উত্তম, এটা জ্ঞানীর কথা না। অর্জুন তো খারাপ কথা বলেনি। অনেকে বলে ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে যুদ্ধ ঘটিয়েছে, তিনি যদি বলতেন তাহলে যুদ্ধ হতো না। কেন? এই যে দুর্যোধন এবং অর্জুন দুজনকে সামনে রাখার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা আমার কাছে যুদ্ধের সহযোগিতা স্বরূপ কি চাও? আমি কিন্তু যুদ্ধে লড়ব না, লড়াই করব না, এটা ভগবানের চালাকি। যদি বলে লড়াই করব, তাহলে দুর্যোধন বলবে যে তাহলে তুমি আমার কাছে আসো, আমার পক্ষে থেকে লড়াই করো। আর অর্জুন তো ভক্ত, সে কখনো বলবে না যে গোবিন্দ তুমি আমার কাছে আসো, কিন্তু যুদ্ধ করার জন্য আসো সেটা বলবে না। এটাই তো ভক্তের স্বভাব। এর জন্য শ্রীকৃষ্ণ বললেন যে আমি যুদ্ধ করব না, এবার যুদ্ধের সহযোগিতা স্বরূপ তোমরা কি চাও আমায় বলো। তখন দুর্যোধন বললেন তোমার যা সৈন্য সামন্ত আছে তা আমায় দাও। আর অর্জুন কি বললেন, তোমার কাছে আমি কিছু চাই না, যুদ্ধের সময় তুমি আমার পাশে থেকো। এটি ভক্তের স্বভাব, যে গোবিন্দ সংসারের বিপদের কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমি পড়ি, তোমার সৈন্য সামন্ত অর্থাৎ তোমার সহযোগিতা আমি চাই না, তুমি আমার পাশে থেকে আমার বিপদ থেকে তুমি আমায় নিজে রক্ষা করো। এটা হচ্ছে ভক্তের কথা। যখন এ কথা বললেন, শকুনির মতো নাস্তিক বললেন যে দুর্যোধন ভুল করে ফেললে। দেখুন শকুনি কি ছিল? জ্ঞান পাপী। যে জ্ঞানী হয়েও পাপ করে সে হচ্ছে জ্ঞান পাপী। সেই জ্ঞান পাপীর কোনো দিন ক্ষমা নাই। সব পাপীর ক্ষমা আছে, জ্ঞান পাপীর কোনো দিন ক্ষমা নেই, যে জ্ঞান রেখে অন্যায় করে। শকুনি বলল যে ভুল করে ফেললে। অর্জুন কৃষ্ণকে চেয়েছে, তার আগেই তোমার কৃষ্ণকে চাওয়া উচিত ছিল, তুমি ভুল করেছ। তখন দুর্যোধন তো ধর্মপথে নেই, সে তো বুঝতে পারেনি শকুনির কথা। যখন এমন অবস্থা হলো, তখন কি করলেন? যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হলেন। আচ্ছা, অর্জুনের পাশে কেন বসলেন না? অর্জুনের পাশে না বসে রথের সারথি কেন হলেন? উত্তর আসলো যে অর্জুনের রথের সারথি হওয়ার কারণ জীবকে শিক্ষা দিল, হে জীব তুমি শিখে নাও, তোমার ভিতরের বুদ্ধি এবং অহংকার নামের দুটি ঘোড়ার যদি লাগাম দিতে চাও, আর কাউকে নয় আমাকে তোমার জীবনে সারথি রূপে গ্রহণ করো। আমাকে তোমার জীবনে সারথি রূপে গ্রহণ করো, যদি তুমি এই ঘোড়া দুটির লাগাম দিতে চাও। আচ্ছা, লাগাম দিতে চাও, এর জন্য শুধু এইটুক কারণে শুধু তিনি রথের সারথি হলেন? ভাবক বললেন না, ভাব নয়নে দর্শন করো। তিনি জীবকে শিক্ষা দিলেন যে আমি শুধু এই কাষ্ঠ রথের সারথি নই, আমি তোমার দেহ রথের সারথি। একজন সারথি যদি ঘোড়া চালানো বন্ধ করে দেয়, রথ কিন্তু নিথির স্থির হয়ে যাবে। তদ্রূপ এই দেহের সারথি যদি দেহ চালানো বন্ধ করে দেয়, এই দেহ সারা জীবনের জন্য পাথরে পরিণত হয়ে যাবে। দেখুন কত ভজন। কে বলেছে যে গীতা রসশাস্ত্র নয়, গীতা বেরসি, গীতার মধ্যে রস নেই? গীতার মধ্যে এমন রস লুকিয়ে আছে যে রস না গ্রহণ করলে ভাগবতে প্রবেশ করাই যাবে না।
গীতাকে যদি কেউ জীবন আদর্শ যদি না করতে পারে, সে কোনোদিন ভাগবতে প্রবেশ করতে পারে না, সে কোনোদিন কীর্তনের আসরে মঞ্চে দাঁড়িয়ে কীর্তন করতে পারে না, যদি সে গীতার জ্ঞান ভিতরে না আনতে পারে। এর জন্য বলেছে যে গীতা পড়ো, কোনো কিছু বলে না, যাকেই প্রশ্ন করবেন একটি কথাই বলে গীতা পড়ো। কারণ গীতা হচ্ছে আদর্শ, জীবন আদর্শ। যদি সে একবার গীতার আদর্শে নিজেকে তৈরি করতে পারে, তখন সে বুঝতে পারে যে না, আমাকে অন্য ধর্মগ্রন্থের রস এবার ধারণ করতে হবে ভিতরে। ভজনটা সহজ কাদের জন্য? যারা গোবিন্দকে সকল কিছু সমর্পণ করে দেয়। কিন্তু আমার মতো নরাধমের জন্য ভজন কঠিন, কারণ আমি গোবিন্দকে ডেকেও ডাকি না। ডেকেও না ডাকা কেমন হলো? ঘুমন্ত মানুষকে ডেকে তোলা যায়, কিন্তু যে ঘুমের ভাব ধরে আছে তাকে কখনো ডাকা যায়? তদ্রূপ আমি ডাকি গোবিন্দকে, এমনভাবে ডাকি যে সেই ডাকটা গোবিন্দ পর্যন্ত পৌঁছাই না। আমি তো তাকে ডাকার মতো ডাক জানি না, তো দেখা কিভাবে আমি তার পাবো? চিন্তা করুন, এই পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন, যত বৈষ্ণব এসেছেন, তারা গোবিন্দকে পেয়েও তাদের কথার মধ্যে কি লিখেছেন? গোবিন্দ তোমার কৃপা আমি পেলাম না। দেখুন, যারা গোবিন্দ কৃপা পেয়েছে তারা বলছে যে গোবিন্দ আমি তোমার কৃপা পেলাম না। আমার মতো নরাধম 2 দিন গীতা পাঠ করে বলি যে আমার ভিতরে ভগবান আছে, আমার মধ্যে শিব চেপেছে, আমার মধ্যে কালী চেপেছে। ওই গোপীনাথজির মতো বলা দরকার যে আগরবাতি তাদের চোখে ঢুকাই দেওয়া দরকার, তাইলে ভগবান বেরোয় যাবে। যদি চোখ না পড়ে তাহলে বোঝা যাবে যে হচ্ছে ভগবান, আর যদি চোখ পুড়ে যায় তা ভগবানের তার চোখ টোক পড়ার সম্ভাবনা নাই। এইগুলা থেকে বেরোয় আসতে হবে। এই যে আমি বলছি না এগুলো নেই, আছে, কিছু আছে, কিন্তু তাদের দেখলেই বোঝা যায় যে এদের ভিতরে ভগবানের কিছু আছে। কিন্তু এত পরিমাণে ভণ্ডামি বেড়ে গেছে যে এখন যারা সত্যিকার অর্থে তাদেরও চেনা দুষ্কর হয়ে গেছে। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। জটা আছে মানেই সে বৈষ্ণবী, এমনটা ভাবলে কিন্তু অপরাধ হয়ে যাবে। তার ভজন, তার যে ভজন নিত্যদিনের যে একটা ভজন থাকে, সেই ভজনটা লক্ষ্য করবেন যে তার ভজনটা কেমন। তাহলেই বোঝা যাবে যে সে সত্যি তার ভিতরে কালি চাপছে না পিশাচ চাপছে, বুঝতে পারবেন। আর সব জটা ভালো নয়, কিছু জটা খারাপ জটাও থাকে, এটা সাবধান, বুঝছেন? বেশি কথা বলতে হয় না, সব জটা ভালো নয়, কিছু জটা খারাপ জটাও থাকে, তাদেরকে আবার টান দিয়ে তুলে ফেলতে হয়, না হলে বেশি দিন থাকলে ঝামেলা আছে। তো এগুলোকে টান দিয়ে তুলে ফেলবেন। এটা আমি বললাম, আমার থেকে আরও ভালো গোপীনাথজি বলবে। আমি তো তার মতো বললে আপনারা আমার মাইর দিবেন। তার কথাগুলো শুনলে আসলেই মনে হয় না উনার মতো পাঠক প্রত্যেকের হওয়া দরকার আছে। কারণ ধর্মটা এতটা আমাদের গোড়ামি চলে এসেছে যে ধর্মটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্ম বলেই টিকে আছে, অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত। বর্তমান সনাতন ধর্মের যে অবস্থা, সনাতন ধর্ম বলেই টিকে আছে, না হলে অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত। গোবিন্দকে ডাকতে হবে এমন করে। এই যে মোমবাতি কি করলাম, একটি মোমবাতি ছোট হয়ে গেছে দেখে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলাম, তাই না? ভজনটাও তেমন। কেউ যদি একবার রাধারানীকে স্মরণ করে যদি একবার কৃষ্ণ বলে ডাকতে পারে না, ওই ভজনে গলতে গলতে তখন কি হবে, আরেকটা মোমবাতি ধরায়। কেন ধরাতে হবে? গোবিন্দকে ডাকার জন্য। এই আগুনটা হচ্ছে জ্ঞানের প্রদীপ। যখন একটি মোম ধরানো শেষ হয়ে গেল, সেটি হচ্ছে ভজনের একটি স্তর শেষ হয়ে গেল, তারপরের আরেকটি স্তর হচ্ছে আরেকটি মোমবাতি। এভাবে একটি একটি করে স্তর পার হয়ে যখন পাহাড়ের চূড়ায় চলে যাবে, তখন গোবিন্দ তাকে সআদরে গ্রহণ করে তাকে আলিঙ্গন করবে।
এই আলিঙ্গন পাওয়ার জন্য, তার সেবা পাওয়ার জন্যই এই কষ্ট করে প্রতি জন্মে এই দুর্লভ মানব জন্মটা চেয়েছি, যে তোমার কাছে আর কিছু চাই না গোবিন্দ, তুমি আমায় যদি কিছু দিতে চাও এই মানব দেহটা দাও। তোমার কাছে এমনি আমি কোনো কিছু চাই না, এই একটি মাত্র জিনিস চাই, সেটি হচ্ছে মানব জন্ম। এই মানব জন্ম চাই। কলিযুগের আয়ু কত বছর? শাস্ত্র মতে 100 বছর। 100 বছর খুব কম মানুষ বাঁচে। কেন? শাস্ত্রে বলেছে 100 বছর বাঁচে, কিন্তু 100 বছর কেন বাঁচতেছে না? 60 বছরও যায় না, বর্তমান যুগে 60 বছরও যায় না। কেন? বললেন 6টি কারণে এই কলিহত জীবের আয়ু কমে গেছে। এক, অতিমান, অতিবাদ অর্থাৎ খারাপ আচরণ, অতি পাপ কাজ, রাগ, মিত্রদোহ, আর 6 নাম্বার হচ্ছে স্বার্থপরতা। এই 6টি কারণে কলিযুগের আয়ু কমে গেছে। কেউ যদি আয়ু বাড়াতে চান তাহলে এই 6টি জিনিসকে যত বেশি ত্যাগ করতে পারবে তার তত আয়ু বাড়বে। এভাবেই আর যদি বলি যে একটি শিশু তাহলে কিভাবে মারা গেল, জন্মের পরেই তার মৃত্যু হলো কেন? এই প্রশ্নটা অনেকেই করে, যে জন্মের পর একটি শিশুর তো কোনো খারাপ কর্ম নেই, যে সে একটি শিশু মাতৃদেহের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বা মাতৃদেহেই মারা যায় কেন? কারণ তার কর্মফল শেষ। বললেন, শাস্ত্র বললেন, যদি কোনো শিশু মৃত্যুবরণ করেন জন্মগ্রহণ করার পরে, জানবেন সেই শিশুর আর কোনো দিন জন্ম মৃত্যু হবে না, তিনি ভগবানের সাথে লীন হয়ে গেছে, তার কর্মফল শেষ হয়ে গেছে। কিন্তু আমরা কাঁদি কেন? মায়া। এই মায়াকে ত্যাগ যে যত বেশি করতে পারবে সে যোগমায়ার কি পায়? একটি হচ্ছে মহামায়া, একটি হচ্ছে যোগমায়া। যোগমায়াকেই যে আমার বাবা মার সাথে যা সম্পর্ক, এটা হচ্ছে যোগমায়া। আর মহামায়া হচ্ছে গোবিন্দের সাথে যে সংযোগ, এটা হচ্ছে মহামায়া। এই যোগমায়াকে ত্যাগ করে কেউ যদি মহামায়ার আশ্রয় নিয়ে যদি গোবিন্দকে স্মরণ করতে পারে, সে সারা জীবন তার এই দেহের মধ্যে রাসের নীলা স্মরণ করতে পারবে। কারণ ভগবানের যত নীলা আছে তার মধ্যে চূড়ামণি রাসলীলা কিন্তু ভগবানের ইচ্ছাই হয়নি, যোগমায়ার ইচ্ছাই হয়েছে। যোগমায়া মুখাশ্রিতম, যোগমায়া যা বলেছেন তাই হয়েছে। পদকর্তা বললেন, রাশে আজ কি হয় আমিও না জানি, গোপীও না জানি, আহা কি হয় কি হয়, ভয় লাগে বড় মনে, আহা কি হয় কি হয়। দেখুন তাহলে রাসলীলার কত সুন্দর মহিমা। আরেকটি মাধ্যমে গোবিন্দকে পাওয়া যায়, স্নান করার মাধ্যমে। স্নানের কিছু ভাগ আছে। আমরা স্নান করি কি? দেহটাকে শুদ্ধ করার জন্য। কিন্তু পদকর্তা এবং বিশেষজ্ঞরা বললেন স্নান করতে হবে ভক্তি রসের স্নান করতে হবে। কেউ যদি ভক্তি রসে স্নান করতে পারে তার এই দেহের সার্থকতা। স্নানের কি 3টা থেকে 3:30 পর্যন্ত হচ্ছে ব্রহ্ম স্নান। এই মুহূর্তে স্নান যদি কেউ করে এর চেয়ে ভালো আর কিছু হয় না। সাধারণত বৈষ্ণবেরা, ইস্কনের প্রভুরা, জগৎবন্ধু আশ্রমের প্রভুরা, এরা সকলে 3:30টার সময় স্নান করে। স্নান করে জাগরণের আরতি কীর্তন তারা করেন। 3:30টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে দেব স্নান। এই সময় দেবদেবীরা এই সময়ের মধ্যে স্নান করে, অর্থাৎ এই সময়ের মধ্যে যারা স্নান করে তারা দেব সমতুল্য, বা তাদেরকে ডাকার মতো যোগ্যতা তাদের হয়, বা ভজন করার মতো যোগ্যতাও তাদের কিছুটা হলেও হয়। 4টা থেকে 4:30 হচ্ছে ঋষি স্নান। এই সময়ে ঋষিরা স্নান করে। এই সময়ে যদি কেউ স্নান করে সে গোবিন্দের কৃপা পেতে পারে। আবার 4:30 থেকে 6টা পর্যন্ত হচ্ছে কি
মনুষ্য স্নান। এবং এরপরে 8টার পরে যারা স্নান করে তাদেরকে কি বলা হয় বলবো? ও আসরিক স্নান। 8টার পরে যারা স্নান করেন তারা কি আসরিক স্নান করে। আমারও হয় মাঝে মধ্যে, আমি তো বাইরে থাকি তাই আমার অনেক সময় হয়ে যায়, কিন্তু চেষ্টা করতে হবে 8টার আগে যেন স্নান, নিত্য সেবা, গোবিন্দকে জাগরণ এগুলো দেওয়ার। অন্তত পক্ষে দামোদর মাসে যেন এই কর্তব্যগুলো আমরা পালন করি। ভজনের প্রথম ভাগে আছে স্নান, কারণ ভজন করতে গেলে স্নান করতে হয়। এই স্নানটা কেন রাখলেন গোবিন্দ প্রথমে? কেন ঋষিমণিরা স্নানটাকে প্রথমে রাখলেন? প্রথমে রাখার মূল কারণ, তুমি জলকে যেমন দেহ শুচি করছো, দেহ পবিত্র করছো, তদ্রূপ ভক্তি জল দিয়ে তুমি মনটাকে যেন পবিত্র করতে পারো। এর জন্য ভজনের পূর্বে, এবার ঠিক আছে সাউন্ডটা, ভজনের পূর্বে যেন স্নান কথাটি দিয়ে দিলেন। এবার স্নান করার পরে কি করতে হয়? দ্বাদশঙ্গে তিলক করতে হয়। দ্বাদশঙ্গে তিলক কেন করতে হয়? ভগবানকে আহ্বান করার জন্য, যে আমি দেখো তোমার সাজে সেজেছি, তুমি এবার আমায় কৃপা করো। দ্বাদশঙ্গে তিলক দেওয়ার পরে কি করতে হয়? তুলসী বন্দনা করতে হয়, তুলসী মাকে কি প্রণাম করতে হয়, কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী। কৃষ্ণ প্রিয়সীকে যদি কেউ ভালোবাসতে পারে, ভগবান কি তার কাছ থেকে দূরে থাকতে পারে? কখনো পারে না। তদ্রূপ কৃষ্ণ প্রিয়সীকে যদি স্মরণ করে এবার তুমি ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো, বা ঠাকুর ঘরে প্রবেশ করার পূর্বে তোমার যে সাক্ষাৎ প্রতিমা, তুমি মা বাবাকে প্রণাম করে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো। এবার ঠাকুর ঘরে প্রবেশ করে তোমার যেভাবে গোবিন্দকে সাজাতে মন চায়, তুমি যেভাবে গোবিন্দকে পুজো দিতে চাও, তুমি সেভাবে পুজো দাও, মালা জপ করো, গোবিন্দকে স্মরণ করো, গীতা পড়ো। যদি বলো আমি চাকরিজীবী, সময় নাই, তাহলে বলবো তুমি আজ গোবিন্দকে বলছো আমার সময় নাই, যেদিন তুমি মরে যাবে সেদিন গোবিন্দও তোমাকে বলবে আমার সময় নাই। এই কথাটা যদি মাথায় রাখতে পারো, কখনো গোবিন্দকে বলতে পারবে না যে আমার সময় নাই। কাজকে বলো যে আমার গোবিন্দ আছে, গোবিন্দকে বলো না আমার কাজ আছে। কথাটা এর জন্য বললেন, ভজনে যদি কেউ একবার গোবিন্দকে স্মরণ করতে পারে তার কখনো বিপদ হতে পারে না। এতক্ষণ ভাগবত এবং গীতা দুটি মিলে কত উপাখ্যান জানলাম। চৈতন্য চরিতামৃতের ভিতরে একটি উপাখ্যান কিছুটা স্মরণ করে, বৃন্দাবন লীলার একটি উপাখ্যান আমরা স্মরণ করে ভাগবতটা বিশ্রামে দেব। বৃন্দাবন লীলায় গৌর হরি কি করলেন? যখন বৃন্দাবন লীলা যখন শেষ করে গৌর রূপে আসবেন গোবিন্দ, তখন তিনি চিন্তা করলেন ভক্তকে যদি কাঁদাতে হয়, ভক্ত স্বভাব ভিতরে ধারণ না করলে কখনো ভক্তকে কাঁদানো যায় না। তাই তিনি রাধারানীকে সাথে নিয়ে তিনি নবদ্বীপে আসলেন। রাধা গোবিন্দের মিলিত তিনিও হচ্ছে আমার গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে গোরা। তিনি ভজনের গোরা, তিনি সাধনের গোরা, তিনি আমার এই দেহের গোরা। যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে নবদ্বীপে আসলেন, আসার পরে যখন তিনি ধীরে ধীরে কৃষ্ণ প্রেম তার ভিতরে আসলো, বিষ্ণু প্রিয়াকে যখন বিবাহ করলেন, তারপরে সচিমাতা বললেন যে তোমার সাথে বিবাহ দিয়েছি আমার ছেলেকে বন্ধনে আটকিয়ে রাখার জন্য, তুমি একটু দেখো আমার ছেলেকে তুমি বন্ধনে আটকিয়ে রাখতে পারো কি না। সচিমাতার এমন কথা শুনে বিষ্ণুপ্রিয়া বললেন আমি আপ্রাণ চেষ্টা করব মা। এখন যখন গৌরহরি শয়নে আছেন, বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন আমি যদি গৌরহরির চরণ ধরে থাকি